হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু কেরিয়ার গাইড লাইভ। এনএম জিএনএমের জিকে ক্লাস চলছে আমাদের, তাই না? 60 নম্বর পর্যন্ত কোশ্চেন আমাদের গত ক্লাসে আলোচনা করা হয়ে গেছে। আজকে থেকে 61 নম্বর থেকে আলোচনা করব। চলো দেখা যাক আজকের ফার্স্ট কোশ্চেন। আচ্ছা, কি বলেছে? কাংড়া উপত্যকাটি কোন রাজ্যে অবস্থিত? কাংড়া উপত্যকা কি? কাংড়া হচ্ছে একটা খুব সুন্দর, বলতে পারো তোমরা, একটা ট্যুরিস্ট স্পট। অসাধারণ, দারুণ জায়গা, তোমরা ঘুরে আসতে পারো। আচ্ছা, অপশন এতে রয়েছে রাজস্থান, অপশন বিতে রয়েছে হিমাচল প্রদেশ, অপশন সিতে রয়েছে অরুণাচল প্রদেশ, অপশন ডিতে রয়েছে উত্তরপ্রদেশ। কাংড়া উপত্যকা কিন্তু রয়েছে হিমাচল প্রদেশে, ঠিক আছে? হিমাচল প্রদেশের একটা বিখ্যাত ট্যুরিস্ট স্পট হচ্ছে কাংড়া উপত্যকা। রাজস্থান যে বলেছে, রাজস্থানে গেলে তোমরা আগেকার দিনের রাজপুতানার যেসব রাজমহল হতো, এগুলো তোমরা দেখতে পাবে। খুব সুন্দর লাগে দেখতে আর কি, রাজস্থানে যেগুলো রয়েছে মহলগুলো দারুণ লাগে দেখতে। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। এপ্রিল 2023 সালে কোন শহর তার রাস্তায় ই স্কুটার নিষিদ্ধ করেছিল? অপশন এতে রয়েছে রোম। রোম হচ্ছে কি ইটালির রাজধানী, হ্যাঁ, ক্যাপিটাল অফ ইটালি। অপশন বিতে রয়েছে লন্ডন। লন্ডন হচ্ছে কি ইংল্যান্ডের ক্যাপিটাল। অপশন সিতে রয়েছে মাদ্রিদ। মাদ্রিদ হচ্ছে স্পেনের ক্যাপিটাল। অপশন ডিতে রয়েছে প্যারিস। প্যারিস হচ্ছে ফ্রান্সের ক্যাপিটাল। হ্যাঁ, তো এই ই স্কুটারটাকে নিষিদ্ধ করে দিয়েছিল প্যারিস 2023 সালে, ঠিক আছে? প্যারিসে কিন্তু ই স্কুটার 2023 সালে নিষিদ্ধ করা হয়েছিল যে না, এটা রাস্তায় আর চলবে না। নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা, ভারতীয়, আচ্ছা এটা ডিজার্ভ হয়ে গেছে, এটা কিন্তু রিজার্ভ হবে, হ্যাঁ, রিজার্ভ ব্যাংক। আরবিআই বা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। রিজার্ভ ব্যাংক কত সালে প্রতিষ্ঠিত হয়? অপশন এতে রয়েছে 1930, অপশন বিতে রয়েছে 1935, অপশন সিতে রয়েছে 1947, অপশন ডিতে রয়েছে 1951। রিজার্ভ ব্যাংক কিন্তু স্বাধীনতার আগেই এস্টাবলিশড হয়েছিল, তাহলে 1947 অপশন হচ্ছে না, 1951 হচ্ছে না, কারণ কি এগুলো স্বাধীনতার পরে 47 সালে আমাদের দেশ স্বাধীন হয়, আর এটা কিন্তু স্বাধীনতার আগেই হয়েছিল। তাহলে থাকলো কি 1930 আর 1935। রিজার্ভ ব্যাংক কিন্তু হয়েছিল 1935-এ। হ্যাঁ, 1935 সালে আরবিআই বা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া এস্টাবলিশড হয়। নেক্সট কোশ্চিন। ভারতের পশ্চিম উপকূলে অবস্থিত পশ্চিমঘাট পর্বতমালা, এখানে ঘাট কথাটির অর্থ হলো, ঘাট কথাটির অর্থ, এটা তোমাদের অনেকেই জানা কোশ্চিন, ঠিক আছে? এটা খুব সহজ একটা কোশ্চিন বলা যেতে পারে। অপশন দিতে রয়েছে বন্দর। বন্দর তো নয়, ওখানে কোনো বন্দরের নামও নিশান নেই দূর দূর পর্যন্ত, ঠিক আছে? অপশন সিতে রয়েছে বিচ্যুতি, অপশন ডিতে রয়েছে ফাঁকা পথ, আচ্ছা, আর অপশন বিতে রয়েছে সিঁড়ি। ঘাট কথাটার অর্থ কিন্তু সিঁড়ি, তাই না? ঘাট, পশ্চিম ঘাট অর্থাৎ সিঁড়ি, স্লোপ 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 করে যেহেতু নামছে সেই জন্য পশ্চিম ঘাট নাম, ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন। আয়তন হিসেবে সারা বিশ্বে ভারতের স্থান, আচ্ছা, জনসংখ্যা হিসেবে ভারতের স্থান প্রবাবলি দ্বিতীয়। এখন হয়তো চেঞ্জ হয়ে যাবে, ফার্স্ট চীন ছিল। আশা করি এখন ভারতের জনসংখ্যা যেভাবে বাড়ছে সেটা দ্বিতীয় আর থাকবে না, সেন্সাস বা আদমশুমারি হলেই বোঝা যাবে সেটা। আচ্ছা, অপশন এতে রয়েছে প্রথম, অপশন বিতে রয়েছে দ্বিতীয়, অপশন সিতে রয়েছে সপ্তম, অপশন ডিতে রয়েছে অষ্টম। আচ্ছা, আয়তন হিসাবে কিন্তু ভারতের স্থান সারা বিশ্বের সপ্তম, সেভেন্থ। সেভেন্থ নাম্বার, মানে বড় বলতে পারো তোমরা, লার্জ কান্ট্রি হচ্ছে ইন্ডিয়া। আর পপুলেশনের দিকে দেখতে গেলে সেকেন্ড, ঠিক আছে? নেক্সট কোশ্চেন। এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম বইটি কার লেখা? অপশন এতে রয়েছে স্টিফেন হকিং, অপশন বিতে রয়েছে এডওয়ার্ড জেনার, অপশন সিতে রয়েছে মেঘনাথ সাহা, অপশন ডিতে রয়েছে লুই পাস্তুর। আচ্ছা, চারটে অসামান্য বিজ্ঞানীর নাম, ঠিক আছে? এই চারজনই অসামান্য বিজ্ঞানী। লুই পাস্তুর আবিষ্কার করেছিলেন পাস্তুরাইজেশন মেথড। এটা কি মেথড? কোনো একটা লিকুইডকে কি করা হয়, পাস্তুরাইজড করা হয়। কেমন করে? সেটাকে টেম্পারেচারটাকে অত্যন্ত হাইয়ে নিয়ে যাওয়া হবে, টেম্পারেচারটাকে বাড়ানো হবে এবং অল অফ সাডেনলি সেই টেম্পারেচারটাকে কমানো হবে, একদম ঠান্ডা করা হবে। এতে কি হবে? ওর মধ্যে যে ব্যাকটেরিয়াগুলো আছে সেই ব্যাকটেরিয়াগুলো ধ্বংস হবে এবং জিনিসটা বহুদিন টেকসই বা ভালো থাকবে। এটা আবিষ্কার করেছিলেন পাস্তুরাইজেশন, লুই পাস্তুর করেছিলেন, ঠিক আছে? অপশন সিতে রয়েছে মেঘনাথ সাহা, বাঙালি বিজ্ঞানী, অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে গবেষণা করেছিলেন ইনি। মেঘনাথ সাহা অ্যাস্ট্রোফিজিক্সের গবেষক ছিলেন। অপশন বিতে যেটা তোমরা দেখতে পাচ্ছ এডওয়ার্ড জেনার, এর জন্য আজকে আমরা অনেকেই বিভিন্ন রকম রোগ থেকে মুক্ত। টিকাকরণের যে পদ্ধতিটা, কোনো অসুখ হওয়ার আগেই যে তার টিকা দিয়ে দেওয়া, এই প্রসেসটা কিন্তু এডওয়ার্ড জেনার আবিষ্কার করেছিলেন। আর তিনি হচ্ছে গুটি বসন্ত রোগের জন্য টিকা আবিষ্কার করেছিলেন। সেই সময় গুটি বসন্ত বা স্মল পক্স যে রোগটা, সেটা কিন্তু মারাত্মক মারণ রোগ ছিল, গ্রামকে গ্রাম উজাড় হয়ে যেত এই রোগে। তার টিকা আবিষ্কার করেছিলেন এডওয়ার্ড জেনার, ঠিক আছে? অপশন এতে যেটা রয়েছে স্টিফেন হকিংস, রিসেন্টলি কিছুদিন আগে তিনি মারা গেলেন। কবে মারা গেলেন সেটা তোমরা কমেন্টে জানাবে আমাকে। স্টিফেন হকিংস স্পেস নিয়ে রিসার্চ করেছিলেন তিনি, তাই না? স্টিফেন হকিংসের লেখা কিন্তু বই এটা, যে এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম। টাইম বা স্পেস নিয়ে তার মেন রিসার্চ ছিল, তো এই বইটা তার লেখা। বিখ্যাত গবেষণা রয়েছে তার, কোয়ান্টাম থিওরি নিয়ে, স্পেস নিয়ে, মানে
অসামান্য একটা দারুণ মানে পার্সোনালিটি বলতে পারো, মানে ফিজিক্যালি তিনি হ্যান্ডিক্যাপ ছিলেন আর কি, ফিজিক্যাল ডিসেবিলিটি সত্ত্বেও তিনি এত সুন্দর অবদান রেখেছেন, মানে সেটা সত্যি মানে ভাবতেও অবাক লাগে নিজেকে। নেক্সট কোয়েশ্চেন, কোন ভিটামিন রক্ত তঞ্চনে সাহায্য করে? রক্ত তঞ্চন বলতে কি বোঝায়? কোথাও কেটে গেলে সেই যে কাটা জায়গা থেকে রক্তটা জমাট বাঁধা, যেটা রক্ত বেরিয়েই যাচ্ছে সেটা না, রক্তটা একসময় থেমে জমাট বেঁধে যাচ্ছে। কোন ভিটামিন সাহায্য করে? অপশন এতে রয়েছে ভিটামিন এ। ভিটামিন এ কিন্তু আমাদের চোখের আলো বা চোখের জ্যোতি যেটাকে আমরা বলি সেটাকে ভালো রাখতে বা চোখকে ভালো রাখতে সাহায্য করে। অপশন সিতে যেটা রয়েছে দেখো ভিটামিন সি। ভিটামিন সি কী করে? আমাদের স্কিন আর দাঁতের মাড়ি সেটাকে ভালো রাখতে সাহায্য করে ভিটামিন সি। ভিটামিন সি এর অভাবে কিন্তু স্কারভি রোগ হয়, ঠিক আছে। অপশন ডিতে রয়েছে ভিটামিন ডি। ভিটামিন ডি আমাদের বোনকে হেলদি রাখতে সাহায্য করে, আর ভিটামিন ডি এর অভাবে রিকেট রোগ হয়, ঠিক আছে। অপশন বিতে যেটা রয়েছে ভিটামিন কে। ভিটামিন কে আমাদের রক্ত তঞ্চনে বা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন, আচ্ছা, বিশ্বের বৃহত্তম ফুলটি হলো? অপশন এতে রয়েছে পদ্ম, অপশন বিতে রয়েছে র্যাপলেশিয়া, অপশন সিতে রয়েছে জায়ান্ট ক্যাকটাস, অপশন ডিতে রয়েছে উপরের কোনোটিই নয়। আচ্ছা, পদ্ম ভারতের জাতীয় ফুল, তোমরা জানো, বিশ্বের বৃহত্তম ফুল নয়। অপশন সিতে যেটা রয়েছে জায়ান্ট ক্যাকটাস, এটা কিন্তু মানে ফুল নয় কোনো, ঠিক আছে, একটা ক্যাকটাস গাছ যেরকম হয় আর কি সেরকমই বিশাল বড়। অপশন বিতে যেটা রয়েছে র্যাফলেশিয়া, র্যাফলেশিয়া হচ্ছে বিশ্বের বৃহত্তম ফুল। আর মনে হতে পারে বিশ্বের বৃহত্তম ফুল, দারুণ ব্যাপার, কিন্তু না, র্যাফলেশিয়ার গন্ধটা কিন্তু ভীষণ বাজে, ঠিক আছে, পচা ডিমের মতো গন্ধ। তো র্যাফলেশিয়া বিশ্বের বৃহত্তম ফুল, রেড কালারের হয়। আচ্ছা, নেক্সট কোশ্চিন, ঘুমার লোকনৃত্য কোন স্থানের? অপশন এতে রয়েছে গুজরাট, অপশন বিতে রয়েছে রাজস্থান, অপশন সিতে রয়েছে পাঞ্জাব, অপশন ডিতে রয়েছে তামিলনাড়ু। আচ্ছা, গুজরাটের ফেমাস ডান্স কি? গরবা, ঠিক আছে। অপশন সিতে যেটা রয়েছে পাঞ্জাব, পাঞ্জাবের ফেমাস ডান্স হচ্ছে ভাংড়া। অপশন ডিতে রয়েছে তামিলনাড়ু, তামিলনাড়ুর একটা ফেমাস নাচ ক্লাসিক্যাল ডান্স আমাদের ভরতনাট্যম, ঠিক আছে। অপশন বিতে যেটা রয়েছে রাজস্থান, রাজস্থানের নাচ হচ্ছে ঘুমার। একটা গানও রয়েছে না পদ্মাবত সিনেমার, ঘুমার নামে। তো সেখানে যে ড্যান্সটা করা হচ্ছে বেসিক্যালি ঘুরে ঘুরে, সেটাই ঘুমার নাচ আর কি। নেক্সট কোয়েশ্চেন, আচ্ছা, বিখ্যাত সাঁচি স্তূপ, আচ্ছা সাঁচি না, এটা সাঁচি হবে, হ্যাঁ, দন্তস্বর চন্দ্রবিন্দু আকার চয় হুসি, সাঁচি স্তূপ কে নির্মাণ করেন? অপশন এতে রয়েছে অশোক, অপশন বিতে রয়েছে চন্দ্রগুপ্ত মৌর্য, অপশন সিতে রয়েছে অজাতশত্রু, অপশন ডিতে রয়েছে শশাঙ্ক। অ্যানসিয়েন্ট টাইমের সব বিখ্যাত বিখ্যাত রুলার, তাই না? আচ্ছা, সাঁচি স্তূপ কিন্তু নির্মাণ করেছিলেন অশোক, ঠিক আছে। সাঁচি স্তূপের উপর মানে অশোকের একটা স্তম্ভও আছে, তাই না, অশোকান স্তম্ভ, যেটা আমাদের ভারতের ন্যাশনাল এমব্লেম বর্তমানে। চন্দ্রগুপ্ত মৌর্য মৌর্য বংশের প্রথম রাজা ছিলেন, আর অজাতশত্রু ছিলেন হচ্ছে বিম্বিসারের পুত্র। রিয়াঙ্কা ডাইনেস্টি বা বাংলায় হরজাঙ্ক বংশ বলা হয়, তো সেখানকার রাজা ছিলেন অজাতশত্রু। অপশন ডিতে রয়েছে শশাঙ্ক, শশাঙ্ক গৌড় রাজ শশাঙ্ক বাংলার গৌড়ের রাজা ছিলেন, ঠিক আছে। তো আজকের 10টা কোশ্চেন আলোচনা করা আমাদের শেষ, ঠিক আছে। আশা করি ক্লাসগুলো ভালো লাগছে, তোমাদের হেল্পফুল হচ্ছে। ভিডিওগুলো দেখতে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো, দেখতে থাকো কেরিয়ার গাইড লাইভ। থ্যাংকস ফর ওয়াচিং।